হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। বন্ধুরা, এই ভিডিওতে ফেসবুক অ্যাডস এর এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা কিন্তু আপনিও যদি ফেসবুক অ্যাডস চালিয়ে থাকেন আপনার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফেসবুক অ্যাডস এ কত রকমের কন্টেন্ট ব্যবহার করা যায় এবং সেই কন্টেন্ট গুলো কি কি, এই বিষয়টা নিয়েই আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি। তো আপনিও যদি ফেসবুক অ্যাডস চালিয়ে থাকেন বা আপনিও ফেসবুক অ্যাডস চালাতে চলেছেন, তবে এই ভিডিওটা কিন্তু আপনার শেষ পর্যন্ত দেখা উচিত। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলে আমরা ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস রিলেটেড প্রচুর কন্টেন্ট সম্পূর্ণ বাংলা ভাষায় নিয়ে আসি। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটিকে প্রেস করে রাখুন যাতে আগামীতে আসা ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন। তো এবার চলুন শুরু করা যাক, জেনে নেওয়া যাক যে কত রকমের কন্টেন্টের ফরম্যাট আমরা ফেসবুক অ্যাডস এ ইউজ করতে পারি। সবার প্রথমে কোন ধরনের কন্টেন্ট ফরম্যাট আসছে? সবার প্রথমে সবথেকে সিম্পল, সবথেকে ইজিয়েস্ট কন্টেন্ট ফরম্যাট হচ্ছে সিঙ্গেল ইমেজ, যেটাকে আমরা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় ক্রিয়েটিভস বা ব্যানার বলছি। এটা বেসিক্যালি কি হয়, একটা ইমেজ আমরা ডিজাইন করছি, আমরা একটা ব্যানার ডিজাইন করছি, যেই ব্যানারটাতে আমরা যেই প্রোডাক্ট, যেই সার্ভিস, যেই কোচিং প্রোগ্রাম অথবা যা কিছু যাই আমরা অ্যাডস এর মাধ্যমে প্রমোট করব, সেই রিলেটেড কন্টেন্ট আমরা একটা ব্যানারে ডিজাইন করব লেখা দিয়ে, সিঙ্গেল ইমেজ দিয়ে আমরা আমাদের যে প্রোডাক্ট, সার্ভিস, অফারটাকে আমরা ফেসবুক অ্যাডস এ প্রচার করব। এটা হচ্ছে সিঙ্গেল ইমেজ। আচ্ছা, এই সিঙ্গেল ইমেজটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইউজড ফেসবুক অ্যাডস এর কন্টেন্ট ফরম্যাট। ঠিক আছে, এই ফরম্যাটটা দিয়ে কিন্তু সবার আগে সবাই কিন্তু এই সিঙ্গেল ইমেজ দিয়েই শুরু করে। আপনিও যদি আপনার লোকাল বেসে কোনো বিজনেসকে প্রচার করে থাকেন তবে কিন্তু কখনো না কখনো আপনি সিঙ্গেল ইমেজ দিয়ে কাজ করেই থেকেছেন বা করবেন। তো সিঙ্গেল ইমেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট সবসময় মনে রাখবেন সিঙ্গেল ইমেজ যখনই আপনি ডিজাইন করছেন, অনেকে যেই ভুলটা করে থাকে সেই ভুলটা আপনি করবেন না। সেটা হলো আপনি কিন্তু এক্সেসিভ কন্টেন্ট, এক্সেসিভ টেক্সট সিঙ্গেল ইমেজে দেবেন না। তাহলে কিন্তু আপনার মনে হতে পারে আপনার অডিয়েন্স অনেক কন্টেন্ট পাবে, তার ফলে সেই জিনিসটা বুঝতে পারবে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাডস এর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা চলে না। মানুষ যদি অতিরিক্ত বেশি টেক্সট দেখে, অতিরিক্ত বেশি কন্টেন্ট সোশ্যাল মিডিয়া ব্যানারে দেখে, তবে কিন্তু সে সেই জিনিসটাকে হাইজিন বা সেই জিনিসটাকে প্রফেশনালিজম জিনিসটাকে সে গ্র্যান্ড করতে পারে না। কারণ আপনার যে অন্যান্য কম্পিটিটরসরা আছে তারা অনেক বেটার ক্রিয়েটিভ ডিজাইন করছে, অনেক অনেক অল্প টেক্সট, অল্প কন্টেন্ট দিয়েই সে ফেসবুক অ্যাডস এর কন্টেন্টটা বানাচ্ছে। সেখানে যদি আপনি এক গাদা কন্টেন্ট দিয়ে রাখেন, একটা ওল্ড স্কুল লিফলেটের মতো কন্টেন্ট বানিয়ে ফেলেন, একটা ওল্ড স্কুল ব্যানার যেগুলো ফিজিক্যালি বিভিন্ন জায়গায় চিপকানো হচ্ছে সেরকম ব্যানার বানিয়ে ফেলেন, সেই জিনিসটা কিন্তু ফেসবুক অ্যাডস এ চলবে না। তো এই জিনিসটা আপনার ভালো করে মাথায় রাখতে হবে। এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আপনি সিঙ্গেল ইমেজ কন্টেন্ট ডিজাইন করবেন যখন আপনি আপনার ফেসবুক অ্যাডস চালাবেন। আচ্ছা, এবার সেকেন্ড টাইপ অফ কন্টেন্ট ইজ মোস্ট ইউজ ফেসবুক অ্যাডস কন্টেন্ট, দ্যাটস ভিডিও। ভিডিও জিনিসটা আমরা সকলেই জানি। আমরা আমাদের প্রচারের জন্য, আমরা আমাদের অ্যাডের কন্টেন্টের জন্য একটা ভিডিও বানাবো। এবার সেই ভিডিওতে আমরা নিজেদের ফেস শোকেস করেও ভিডিও বানাতে পারি, আমরা যে কোনো অ্যানিমেশন ভিডিও ইউজ করতে পারি, আমরা অন্য যে কোনো রকম প্রমোশনাল কন্টেন্ট ইউজ করতে পারি, আমরা কোনো শুট করতে পারি, আমরা আমাদের যেমন প্রোডাক্ট, আমাদের যেমন সার্ভিস সেই অনুযায়ী করতে পারি। আচ্ছা, এবার এখানেও কিন্তু ভিডিওরও কিছু ফরম্যাট আছে। কোন কোন ধরনের ভিডিওগুলো আপনার ফেসবুক অ্যাডস এর জন্য চলতে পারে? নাম্বার ওয়ান যেটা চলতে পারে, ডাইরেক্ট প্রমোশন। ডাইরেক্ট প্রমোশন কি? ধরুন আপনার কোনো প্রোডাক্ট আছে বা আপনার কোনো সার্ভিস আছে, আপনি আপনার ফেস শোকেস করছেন কি করছেন না সেটা পরের কথা, বাট আপনি ডাইরেক্টলি অডিয়েন্সকে বলছেন, হে আই হ্যাভ দিস প্রোডাক্ট, আমার এই প্রোডাক্টটা আছে, আমার এই সার্ভিসটা আছে, এবং এই প্রোডাক্ট, এই সার্ভিস আমি এই স্পেসিফিক সময়ের জন্য এই প্রাইস পয়েন্টে আমি অ্যাভেল করাচ্ছি, বা আপনি যদি এই প্রোডাক্ট, এই সার্ভিসটা নিতে চান তবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া ফোন নাম্বারে বা নিচে দেওয়া ল্যান্ডিং পেজে বা নিচে দেওয়া ফর্মটি ফিল আপ করে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডাইরেক্ট অ্যাপ্রোচ। সেকেন্ড হচ্ছে ইনডাইরেক্ট অ্যাপ্রোচ। ইনডাইরেক্ট অ্যাপ্রোচটা কেমন ভাবে করা হচ্ছে? বেসিক্যালি ফার্স্টে আমরা কি করছি, আমরা আমাদের যেই প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট সম্পর্কে এমন কিছু ক্যাচি মানে আকর্ষণীয় ওয়ার্ডিংস ইউজ করছি, যেই ওয়ার্ডিংস দিয়ে আমরা বোঝাতে চাইছি আমাদের ক্রেডিবিলিটিটা কি, আমাদের যেই এক্সপার্টিস আছে, আমরা যেই বিষয় নিয়ে এক্সপার্ট, আমাদের কন্টেন্ট, আমাদের প্রোডাক্ট, আমাদের সার্ভিস যেই জিনিসটা সলভ করতে পারে সেই জিনিসটা আমরা আমাদের কন্টেন্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এতে করে কি হচ্ছে, আমরা ডাইরেক্ট কাস্টমারকে বলছি না, হে কাস্টমার আপনি আমার প্রোডাক্টটা কিনুন, আপনি আমার সার্ভিসটা কিনুন। আমরা বলছি যে আমাদের প্রোডাক্ট বা আমাদের সার্ভিস বা আমরা
আমাদের কাস্টমারকে, আমাদের অডিয়েন্সকে এই বেনিফিটটা দিতে পারছি। এতে করে কাস্টমার কি বুঝবে? এতে করে কাস্টমার বুঝবে ও আচ্ছা এরা এই বেনিফিট দিতে পারছে, এরা এত বেশি সুবিধা মানুষকে দিতে পারছে, দেন মেবি আমাকেও সুবিধা দিতে পারবে, কাস্টমার অটোমেটিক্যালি আসবে। এন্ড থার্ড টাইপ অফ ভিডিও যেটা কিন্তু ইউজ করা যায়, দ্যাট ইজ অ্যাওয়ারনেস ভিডিও। আমরা কোনো একটা টপিক নিয়ে আমরা আমার অডিয়েন্সকে অ্যাওয়ারনেস করবো। অ্যাওয়ারনেস মানে কি? অ্যাওয়ারনেস মানে হচ্ছে আমরা আমাদের অডিয়েন্সকে সচেতন করব। কোনো একটা টপিক নিয়ে আমরা সলভ করছি, কোনো একটা প্রবলেম আমরা সলভ করছি, সেই বিষয়টা নিয়ে আমরা অ্যাওয়ার করছি যে আপনার এই প্রবলেমটা থাকতে পারে, আপনিও এই প্রবলেমটা ফেস করতে পারেন, বা আপনারও এই সলিউশনটা প্রয়োজন হতে পারে। এই রকমের টপিক, এই রকমের বিষয়বস্তু দিয়ে আমরা ফেসবুক অ্যাডস এর ভিডিওটা ডিজাইন করছি। তো এই 3 ধরনের ভিডিও কিন্তু কাজ করে। এবারে ভিডিও বানানোর সময় আপনাকে একটা কথা কিন্তু খুব ভালো করে মাথায় মনে রাখতে হবে। হতে পারেন আপনি ভিডিওর এক্সপার্ট, হতে পারেন আপনিও ইউটিউবে চ্যানেল আছে বা আপনিও ভিডিও বানাতে পারেন, ভিডিওতে কথা বলতে পারেন, কিন্তু অ্যাডস এর ভিডিও কিন্তু এই সমস্ত ভিডিওস থেকে একদম ডিফারেন্ট। কোথায়? অ্যাডস এর ভিডিও অন্যান্য ভিডিওর মতো কিন্তু বড় লং বানালে আপনার চলবে না। অ্যাডস এর ভিডিওকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনাকে শর্ট বানাতে হবে। তার কারণ কি, আজকালকার দিনে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চটকদার কন্টেন্টের কারণে কিন্তু মানুষের অ্যাটেনশন অনেক কমে গেছে। অ্যাটেনশন মানে কি? মনোসংযোগ অনেক কমে গেছে। মনোসংযোগ কমে যাওয়ার কারণে আপনার যে কন্টেন্ট, আপনি যে বিষয়বস্তু ব্যবহার করছেন আপনার ভিডিওতে, সেই ভিডিওটা যদি খুব তাড়াতাড়ি অডিয়েন্সের যে পেইন প্রবলেমটা আছে, অডিয়েন্সের যে প্রবলেমটা আছে বা অডিয়েন্স যে সলিউশনটা চাইছে সেই সলিউশনের দিকে ইন্ডিকেট না করে দেয়, সেই সলিউশনের দিকে বুঝিয়ে না দেয়, তবে কিন্তু কন্টেন্ট যতই বড় আপনি বানিয়ে নিন, অডিয়েন্স কন্টেন্ট দেখবে না। এবং অডিয়েন্স যদি কন্টেন্ট না দেখে তবে কিন্তু আপনার কাজ হবে না, আপনার ফেসবুক অ্যাডস এ কোনো লাভই হবে না। তো আপনার কন্টেন্টটা অ্যাজ মাচ অ্যাজ পসিবল মানুষকে বুঝিয়ে দিতে পারে এবং নেক্সট স্টেপে আপনি সেখানে কল করাচ্ছেন কি আপনি ফর্ম ফিল আপ করাচ্ছেন, সেই দিকে আপনাকে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের সেকেন্ড ফরম্যাট অফ কন্টেন্ট হয়ে গেল ভিডিও। আচ্ছা, এরপরে থার্ড ফরম্যাট অফ কন্টেন্ট। নাও থার্ড ফরম্যাট অফ কন্টেন্টটা কি আছে? থার্ড ফরম্যাট অফ কন্টেন্ট হচ্ছে কিরাউজেল। নাও কিরাউজেল জিনিসটা কি আপনি হয়তো নাও জানতে পারেন। কিরাউজেল জিনিসটা কি? কিরাউজেল জিনিসটা হচ্ছে মাল্টিপল ইমেজ, সিঙ্গেল ইমেজ আর মাল্টিপল ভিডিও, যে কোনো একটা হয় মাল্টিপল ইমেজ আর নয়তো মাল্টিপল ভিডিও দিয়ে আমরা একটা সিরিজ অফ কন্টেন্ট বানাতে পারি। ম্যাক্সিমাম 10খানা ইমেজ আর ম্যাক্সিমাম 10খানা শর্ট ভিডিও দিয়ে আমরা একটা বিষয়বস্তুর ওপরে, বা আমরা যদি প্রোডাক্ট বিজনেস করে থাকি, আমাদের কাছে কোন কোন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সেরকম 10খানা কন্টেন্ট দিয়ে, 10খানা ইমেজ দিয়ে আমরা ম্যাক্সিমাম একটা সাইড ওয়াইজ স্ক্রল করা যাবে এরকম কন্টেন্টের ফরম্যাট বানাতে পারি। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে কন্টেন্টটা আপনি দেখতে পাচ্ছেন, এই কন্টেন্টটা ইনস্টাগ্রামে বেসিক্যালি বেশি ব্যবহৃত হয়। ইনস্টাগ্রামে আমার প্রোফাইলে আমি এই কন্টেন্টটা ছেড়েছিলাম। এই কন্টেন্টটা আপনি দেখতে পাচ্ছেন যে সাইড ওয়াইজ স্ক্রল করা আছে। ফার্স্টে কন্টেন্টের প্রথম যেই ব্যানারটা আছে সেই ব্যানারটা কি টপিক নিয়ে ওই কন্টেন্টটাই ডিসকাস করা হবে সেটা বুঝিয়ে দিচ্ছে। তারপরে সেই কন্টেন্টটা দেখুন আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে স্ক্রল করা হচ্ছে। স্ক্রল করার মাধ্যমে এবার এই কন্টেন্টের বিষয়বস্তুটা আরো ডেসক্রাইব করা হচ্ছে। তো এই কন্টেন্টটাও কিন্তু খুব 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 ভালো কাজ করে কোচিং সেক্টরে। যারা কোচিং ইনস্টিটিউশন চালিয়ে থাকে তাদের জন্য খুব ভালো কাজ করে। এছাড়া যারা প্রোডাক্ট নিয়ে কাজ করে, বিভিন্ন প্রোডাক্ট, যারা ই কমার্সের উপরে কাজ করে, তাদের জন্য কিন্তু এই ধরনের কন্টেন্ট ফরম্যাট খুব খুব ভালো কাজ করে। তো আপনিও যদি কোচিং ইনস্টিটিউশন বা প্রোডাক্ট নিয়ে কাজ করেন তবে কিন্তু এই কন্টেন্ট ফরম্যাটটা ট্রাই করে দেখতেই পারে। একটা জিনিস মাথায় রাখবেন, ম্যাক্সিমাম 10টার বেশি কিন্তু কন্টেন্ট একসাথে ইউজ করা যাবে না। তো যখনই আপনি এরকম বানাচ্ছেন তখন ম্যাক্সিমাম 10টা অবধি করতে পারবেন, 10টার কমও করতে পারেন, বাট ম্যাক্সিমাম 10টা। আর এই কন্টেন্ট ফরম্যাটেও কিন্তু আপনি যদি ব্যানার ইউজ করেন তবে ব্যানারটাকে কিন্তু সেম সিঙ্গেল ইমেজের মতো অতিরিক্ত বেশি ইমেজেস দিয়ে বানাবেন কখনোই না, ঠিক আছে? তো এটা হয়ে গেল থার্ড ফরম্যাট অফ কন্টেন্ট। আচ্ছা, এরপরে ফোর্থ ফরম্যাট অফ কন্টেন্ট যেটা ফেসবুক অ্যাডস এ এখন খুব বেশি ইউজ হচ্ছে, বিশেষ করে কোচিং বিজনেসের জন্য। যারা কোচ আছে, যারা কনসালটেন্ট আছে, বা যারা কোনো একটা ফ্ল্যাশ সেল মানে কোনো একটা সেল চালাচ্ছে, স্পেসিফিক পিরিয়ডের জন্য কোনো একটা সেল চালাচ্ছে, যে কোনো বিজনেস হতে পারে, যে কোনো বিজনেস সেল চালাচ্ছে, তাদের জন্য এই কন্টেন্ট ফরম্যাটটা ভেরি মাচ ইম্পর্টেন্ট এবং খুব ভালো কাজ করছে। দ্যাট ইজ GIF কন্টেন্ট। নাও হোয়াট ইজ GIF কন্টেন্ট? বেসিক্যালি আপনি যখনই
এই যে এই কন্টেন্ট ফরম্যাটটা আপলোড করতে যাবেন অ্যাডস ম্যানেজারে, তখন এটাকে আপনি একটা ভিডিও হিসাবেই আপলোড করতে পারবেন। বাট এটা কিন্তু সম্পূর্ণ একটা ভিডিও নয়। একটা ভিডিও অনেক কিছু বলে দেয়, বাট এই কন্টেন্টটা অনেক কিছু বলবে না। এই কন্টেন্টটার ভেতরে কেমন থাকবে, মেবি 10 থেকে ম্যাক্সিমাম 10 থেকে 15 সেকেন্ড, অথবা আমি আরো বেশি বলে ফেলছি, আরো কম সময়ের জন্য আপনার একটা সিঙ্গেল ইমেজ, সেই ইমেজের ভেতরে কিছু টেক্সট নড়াচড়া করছে, কিছু টেক্সট অ্যানিমেট হচ্ছে, বা আপনি যেই সমস্ত ফিগার গুলো রেখেছেন, কোনো মানুষকে রাখতে পারেন বা যে কোনো কিছু আপনি রাখছেন, তার মধ্যে কিছু এলিমেন্টস নড়াচড়া করছে, কিছু এলিমেন্টস মুভ করছে, কিছু এলিমেন্টস অ্যানিমেট হচ্ছে। এই ধরনের কন্টেন্ট ফরম্যাট কিন্তু খুব কাজ করছে। এবার আপনি একটুখানি ভেবে দেখুন, আপনি আপনার ফেসবুকটাকে স্ক্রল করছেন এবং আপনি মেবি একটা মোবাইল কেনার কথা ভাবছিলেন, এবং আপনার স্ক্রিনে হঠাৎ করে একটা এরকম কন্টেন্ট হঠাৎ করে আপনার মুখের সামনে, আপনার চোখের সামনে চলে এলো, ফ্ল্যাশ সেল, এই মোবাইলটার দাম 17,000 টাকা, কিন্তু আপনাকে এই মোবাইলটা নেক্সট 1 উইকের মধ্যে আপনি কেনেন, আপনাকে 12,000 টাকা এই ফোনটা দেওয়া হবে। কতটা ভালো কাজ করতে পারে এই কন্টেন্ট ফরম্যাটটা, কিন্তু খুব 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 ভালোভাবে কাজ করছে। যারা নাকি এক্সপার্ট লেভেল অফ ডিজিটাল মার্কেটিং করে থাকে, তারা কিন্তু অবশ্যই এই কন্টেন্ট ফরম্যাটটা কোনো না কোনো জায়গায় ইউজ করেই থাকে। তো এই হচ্ছে 4 টাইপ অফ কন্টেন্ট ফরম্যাট আপনার ফেসবুক অ্যাডসে আপনি ইউজ করতে পারেন। হোপ এই ভিডিওটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে, আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারেন। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে, যাই হয়ে থাকুক, আপনি কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে আপনার ফিডব্যাকটা অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটাকে একটা লাইক করে দিন এবং শেয়ার করে পৌঁছে দিন আপনার সেই সমস্ত বন্ধুদের কাছে যাদের কিন্তু এই ভিডিওটা উপকার করতে পারে। এবং এগেইন, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটিকে প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতে আসা ভিডিওগুলি আপনি সবার আগে পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।